নমস্কার। আজকে বলবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি মঙ্গলের ট্রানজিটে আপনার জন্য কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। আপনার কিন্তু 11th হাউসে এই মঙ্গলের ট্রানজিট হচ্ছে বা হয়েছে 12 জুলাই। মঙ্গল কিন্তু অলরেডি বৃষ রাশিতে ট্রানজিট করেছে মেষ রাশিতে বৃষ রাশিতে। এটা হচ্ছে আপনার একাদশ। একাদশ ভাবটা হচ্ছে আমাদের লাভের ঘর। আগামী 45 দিন বা 46 দিন আপনার জন্য কি পজিটিভ বা কি সুখবর, কি প্রবলেম, কি সিচুয়েশন হবে, এটা চলুন একটু জেনে নিই। তাই মঙ্গলের নেচার টেন্ডের বলে নিই। মঙ্গল যে বৃহস্পতির সাথে জুতি তৈরি হয়েছে, তার জন্য কিন্তু মঙ্গল আমরা জানি মানে ঊর্জার কারক গ্রহ। মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি। সূর্যকে বলি আমি রাজা আমরা, আর মঙ্গলকে বলি গ্রহদের সেনাপতি। শুধু মঙ্গল যে গ্রহ শোনা, মঙ্গলকে বলি ক্রুর কারক গ্রহ। শনি যেমনি ক্রুর, মঙ্গল হচ্ছে ক্রুর। কিন্তু সবার জন্য যে ক্রুর হবে না, এই ক্রুর গ্রহটা যদি আপনার বাচ্চাটা ভালো থাকে, তাহলে কিন্তু আপনি অভূতপূর্ব সাফল্য পাবেন। যে কোনো কাজে আপনি সফল হবে। কেন কর্কট রাশির জন্য মঙ্গল হচ্ছে লাভকারক গ্রহ। লাভকারক, বি কেয়ারফুল। আমি এইভাবে বলছি। কর্কট রাশির জন্য মঙ্গল যদি স্ট্রং থাকে, আপনার কিন্তু সোনায় সোহাগা। যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন। আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকবে, আপনার মধ্যে একটা হেক্কারি ভাব থাকবে, লোকে আপনার আলাদা সম্মান দেবে। আপনি যে কোনো কাজ খুব তাড়াতাড়ি রাজত্ব করে বেরিয়ে যাবে। আপনার খুব অল্প জমি জায়গা, আপনার খুব অল্প বিয়ে শাদী হয়ে যাবে। আপনি কে লোকে মানে একটা আলাদা, আপনি ভালো রাজনীতিবিদ, আপনি ভালো ভালো জায়গায় পৌঁছে যাবেন। আপনি কর্কট রাশির লোক, আপনি মঙ্গল স্ট্রং থাকে, আপনি মানে কি করতে পারেন আপনি মানে হয়তো বিদেশে যে প্ল্যান থাকে, আপনি বিদেশে যে আপনি উচ্চশিক্ষা করবেন, আপনি সেটা করতে আপনি যা চাইবেন সেটাই হবে। কিন্তু নিজের মধ্যে একটা অহংকার ভাব আসবে, অহংবোধ আসবে। কর্কট রাশির লোকের জন্য মঙ্গল হচ্ছে মেন কারক গ্রহ, মানে লাভ কারক গ্রহ। এই লাভ ঘরেই কিন্তু আপনার মঙ্গল আছে। সুতরাং আপনার কিন্তু সময়টা অনেকটাই ফেভারে আসবে। কিন্তু যেহেতু এটা বৃষ রাশির ঘরে ঢুকছে, বৃষ রাশিটা হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে নেগেটিভ ঘর। মঙ্গল বৃষ রাশির জন্য নেগেটিভ ঘর, বিশ্বর জন্য মঙ্গল আবার কেন শুক্রের ঘর। আপনার অলরেডি আপনি অনেক প্রোগ্রাম দিয়ে বুঝে গেছেন, আমিও বলেছি। সুতরাং আপনাকে কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো একটু প্রবলেমের সম্মুখীন হতে। যারা আপনার পড়াশোনা করছেন তাদেরকে বললো, যদি কোনো দেখুন এরকম প্রবলেম হচ্ছে, কোনো টিচারের সাথে প্রবলেম হচ্ছে, বা কোনো যে পড়ার জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, বা স্কুলে কোনো প্রবলেম, সেটাকে আপনি নিজের দুটা নিয়ে একটু নিজেকে একটু চিত করবেন। রাগ দেখাবেন না, রাগ যেটা কন্ট্রোলে রাখতে হবে। কিন্তু আপনার মধ্যে কিন্তু এই সময় একটা হেক্কারি ভাব আসবে, সেটা অবশ্যই চিত করে নেবেন, মাথাটা ঠান্ডা করে দেখবেন, সেখান থেকে আপনি ঠিক রেকভারি করে বেরিয়ে আসতে পারবেন। আপনি ব্যবসা করেন, ব্যবসা দেখবেন কোনো নতুন কোনো যোগাযোগ, নতুন আপনি নতুন কোনো চুক্তি, নতুন কোনো মানে কি বলবো, নতুন কোনো অর্ডার বা পুরোনো যে ক্লায়েন্টগুলো, সেগুলো আপনি যদি কোনো কর্কট রাশির লোক, আপনার যদি কোনো কনস্ট্রাকশন লাইনে ব্যবসা করেন, আপনি যদি কোনো কি বলো আগুন রিলেটেড ব্যবসা, অর্থাৎ আপনার মনে করো হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে, বা আপনি হয়তো ট্যুর ট্রাভেলে কোনো ব্যবসা করেন, আপনি কিন্তু এই সময় সাকসেস পাবেন। ট্যুর ট্রাভেলে ব্যবসা করেন বা হোটেল রিলেটেড ব্যবসা করেন বা আগুন রিলেটেড কোনো ব্যবসা করেন, আপনি কিন্তু এই সময়, বা আপনার কোনো হয়তো মিষ্টির দোকান রয়েছে, আপনি কিন্তু এই সময় সাকসেস পাবেন। তো এই যে জিনিসগুলো, এগুলো অবশ্যই একটু বুঝতে। আপনার কিন্তু ভাই বোনের সাথে একটু মাঝে মাঝে ইগোর প্রবলেম হতে পারে। ভাই বোনের সাথে কোনো কারণে, সম্পত্তিগত কারণে বা কোনো ফ্যামিলিগত কারণে বা পড়াশোনার ব্যাপারে, আপনি ছোটোখাটো যদি পড়াশোনা করছেন, ভাই বোনের সাথে কোনো কারণে অশান্তির পরিবেশ তৈরি হতে। ল্যান্ড নিয়ে যে আপনার যে লিটিগেশন ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে মিটে। কিন্তু প্রথম হচ্ছে ল্যান্ডের লিটিগেশন কিন্তু অনেকটা বাড়তে পারে, অর্থাৎ ডিটোরেট করতে পারে। ল্যান্ড লিটিগেশনটা অনেকটা ডিটোরেট করতে, কিন্তু পরে সেটা নিজের আলোচনার মধ্যে মিটিয়ে দিয়ে কোনো আইনি ঝামেলার মধ্যে যাবেন না, আইনি স্টেপ নেবেন না, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধেও যেতে পারে। যারা পুরোনো কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, এই সময় যদি ঠিক মতো লয়ার ভালো কোনো লোককে যে আপনি দিতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনার ফেভারে যাবে। দুটো পয়েন্ট বললাম, কোনো আইনে নতুন আইনে ঝামেলা জড়াবেন না, আর যে পুরোনো ঝামেলায় জড়িয়ে আছে আইনের ঝামেলা, তারা কিন্তু অবশ্যই যদি ঠিক মতো আপনি এটা মুভ করতেন, তাহলে সেটা কিন্তু আপনার ফেভারেই যাবে, সময়টা আপনার ফেভারে এসছে। সরকারি যে কাজ রয়েছে, সেখানে তো আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে। আপনি কোনো সরকারি কর্মে জড়িত থাকেন, আপনি যদি কোনো সরকারি কোনো হেল্প নিতে, আপনার বস বা আপনার যে উদ্বোধন করতে, তাদের সাথে অবশ্যই বুঝে শুনে কথাবার্তা বলবেন, নাহলে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু যারা অবিবাহিত, তাদের বিয়ের যোগাযোগ আসতে, বিয়ে হয়ে যেতে পারে। সম্পত্তি যে প্রবলেম, সেটা অনেকটাই সলভ হয়ে মাথা গরম একদম করে, বাবা মার জন্য খরচ হলে বাবা মার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে। এবং আপনি কিন্তু ইনভেস্ট যদি করেন, একটু বুঝে করবেন। এবং কোনো যদি ট্রানজ্যাকশন করেন, বিশেষ করে অনলাইন ট্রানজ্যাকশন বা কোনো চেক যদি কেটে দেন, দেখবেন সাবধানে কাটবেন, যেন ভুল ভ্রান্তি না, তাহলে কিন্তু সেটা আপনার জন্য লস হয়ে যেতে পারে। এই যে ওভারঅল একটা ডিসকাশন আপনাদের সামনে করছি, এইটাকে মানে যদি মনে করেন আপনার সাথে মিলছে, অবশ্যই ভালো। যদি কোনো প্রবলেম আপনি দেখছেন সাফার করে, তাহলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আর যদি দেখছেন যে মিলছে, অবশ্যই তাহলে দয়া করে সেটার মতো আপনি নিজের এগোতে পারেন। এই যে প্রোগ্রামটা আপনাদেরকে যে ডিসকাশনটা করলাম, আগামী 45 মঙ্গলের যে ট্রানজিট, এটা আপনার দিগদর্শন চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। এই দিগদর্শন চ্যানেলের মতো আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলও রয়েছে, সেখানেও কিন্তু আপনারা আমার নানা রকম প্রোগ্রাম দেখতে পাবেন। সাপ্তাহিক রাশিফল বলুন,
বা আদার্স গ্রহের ট্রানজিট বলুন, সেগুলো কিন্তু দেখতে পাবে। তার জন্য কি করতে, অবশ্যই দুটো চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেকটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম দিয়ে যাবে। আর একটাই রিকোয়েস্ট, যতক্ষণ লোকেরা শেয়ার করবে, আমি চাই আপনাদের সকলের কাছে আমি পৌঁছে যেতে। কেন আমি চাই প্রোগ্রামটা সকলে দেখে অনেক বেশি উদ্বুদ্ধ এবং তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারে। আর যদি মনে হয় যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বার অবশ্যই আমার ডেস্কে রয়েছে 891073259439600106। এই দুটো বুকিং নাম্বারে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি হাতটা দিকে ফেসটা রিড করে আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন। বা রেমিডিয়াল মেজারমেন্ট যে কিছু করে বাস্তবগত প্রবলেম, বা আপনার মনে করেন শারীরিক প্রবলেম, পার্সোনাল প্রবলেম, সন্তানগত প্রবলেম, বা সম্পত্তিগত প্রবলেম, নানান প্রবলেম, আমরা প্রত্যেকের মানে কিছু না কিছু প্রবলেম সবসময় জড়িয়ে থাকি। সেখান থেকে বেরিয়ে আসতে চান, অবশ্যই যোগাযোগ করতেই পারেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।